আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো ভিভো Y21টি এই স্মার্টফোনটির পর ভিভো Y সিরিজের আরও একটি স্মার্টফোন ভিভো Y33s এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই জানেন এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 21,000 টাকা, যেটি প্রি অর্ডারে 20,000 টাকায় অ্যাভেলেবল রয়েছে। তো এই ফোনটি আপনি যদি একজন হ্যাভি গেমার হয়ে থাকেন বা ফটোগ্রাফার হয়ে থাকেন, এক কথায় এই ফোনটি যদি আপনি কেনার ইচ্ছা থাকে তাহলে এই ফোনটি কি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে কিনা বা এই বাজেটে অন্য কোনো স্মার্টফোন আপনার জন্য থাকছে কিনা। তো আজকের এই ভিডিওতে এই ফোনটির খুঁটিনাটি সকল বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিওর শেষে তো আমার মতামত থাকছে এই ফোনটি নিয়ে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে ভিভো Y33s এই স্মার্টফোনটির বক্স। তো বক্সটিকে আনবক্সিং করেই দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার। তার নিচে দেখতে পারবো কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তার নিচে থাকছে চার্জিং অ্যাডাপ্টার, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। সাথে দেখতে পারবো USB Type-C ডাটা কেবল। তার মাঝে থাকছে ইয়ারফোনস অ্যান্ড সিম ইজেক্টর টুলস। তো অবশ্যই এখানে তারা যে ইয়ারফোনস দিয়েছে, তো এর জন্য ধন্যবাদ কিন্তু যাই। তো এই বাজেটে কোনো ফোনেই বর্তমান তারা ইয়ারফোনস তো দেয়ই না, যাই হোক তারা দিয়েছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটিতে। তো এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 182 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। সো অবশ্যই ফোনটি হালকা এবং পাতলা হতে যাচ্ছে। এবং এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেটেড ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশের সাথে আসতে যাচ্ছে। তো দূর থেকে দেখে কিন্তু একদম গ্লাস ব্যাগের মধ্যে দেখা যায়। তো আমরা যদি ভিভোর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এক কথায় অসাধারণ। তো তাদের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু সবসময়ই বেস্ট হয়ে থাকে। তো এবার আসি এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো এই ফোনটির ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। এবং এই ফোনটির উপরে থাকছে ট্রিপল কার্ড সম, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং বাম পাশে কোনো কিছুই থাকছে না। এবং এই ফোনটির নিচের দিকে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গিল। তো অবশ্যই এখানে আমরা টপে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি কিন্তু মিস করছি। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। তো অর্ডার টপ নজের সাথে 6.58 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD+, যেখানে থাকছে 401 PPI ডেনসিটি। তো এখানে ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ইমপ্রুভমেন্ট করেছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে ফান্টাস 11.1 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G80, যেটি কিনা 12nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 NC2। তো এই স্মার্টফোনটির আমরা যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে এই বাজেটে কখনোই কিন্তু মানায় না, কারণ এখানে থাকছে মিডিয়াটেক হিলিও G80, যেটি কিনা আমরা 13 থেকে 14,000 টাকার ফোনে সাধারণত দেখে থাকি। এবং এইরকমই আমরা পারফরমেন্স পেতে যাচ্ছি এই ফোনটির থেকে। তো একদম যে হাই লেভেলের তা কিন্তু নয়, একদম যে লো লেভেলের তা কিন্তু নয়। তো মিডিয়াম, আপনারা যারা মিডিয়াম গেমগুলো খেলে থাকেন, মানে ফ্রি ফায়ার আমরা ভালোভাবেই খেলতে পারবো, কিন্তু পাবজিতে এই ফোনটি দিয়ে আমরা ট্রাগল করব। এবং এই স্মার্টফোনটি আমরা বাংলাদেশে একটি ভেরিয়েন্টই পেয়েছি, সেটি হচ্ছে 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ টাইপ। তো এখানে 8GB র্যামের সাথে কিন্তু 4GB ভার্চুয়াল র্যাম আরও অ্যাড করতে পারবো এই ফোনটিতে। তো এবার মুভ করা যাক এই ফোনটির ক্যামেরাতে। তো ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এখানে যে ক্যামেরা কোয়ালিটি যে আহামরি তা কিন্তু নয়। তো অবশ্যই সেলফি ক্যামেরাটি বেস্ট হতে যাচ্ছে এবং রিয়ার ক্যামেরার যে মেইন ক্যামেরাটি সেটি কিন্তু ভালোই আমরা ফটোকপি করতে পারবো 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে। তো এবার আসি এই ফোনটির কমন ফিচার্সে। তো ল্যান্ড, ব্লুটুথ, GPS, রেডিও, USB Type-C পোর্ট। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট স্পিরিটের লক এবং আনলক হচ্ছিল। এবং সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভ্যারিয়েন্টে পেতে যাচ্ছি, একটি হচ্ছে মিরর ব্ল্যাক, অপরটি স্টাডি কোড।
তো এটি কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এই কালারটি। তো এবার মুভ করা যাক এর প্রাইসে। তো 21,000 টাকা এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়েছে, প্রি অর্ডারে 20,000 টাকা প্রাইস টাকা হয়েছে। তো এই স্মার্টফোনটির প্রাইসটা কিন্তু ওভার প্রাইস হয়েছে। তো এই বাজেটে কিন্তু আমরা বাজারে অনেকগুলো এর চেয়ে ভালো ভালো স্মার্টফোন দেখতে পারবো, বিশেষ করে আপনারা যদি গেমার হয়ে থাকেন এবং ফটোগ্রাফি করে থাকবেন, তো অনেক কয়টি স্মার্টফোনই কিন্তু অ্যাভেলেবল রয়েছে এই বাজেটে। তো আপনারা যারা কিনা মানে ভিভো লাভার রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই এই ফোনটিকে দেখতে পারেন। কিন্তু আরেকটি কথা রয়েছে, ভিভোরই কিন্তু ভিভো Y21t এই স্মার্টফোনটির সাথে যদি এই ফোনটির কম্পেয়ার করি সেই ক্ষেত্রেও কিন্তু এই ফোনটি কিন্তু ডাউনগ্রেড করা হয়েছে। তো এই দুটি স্মার্টফোনের আমরা খুব শীঘ্রই একটি কম্পারিজন ভিডিও আনতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে ভিভো Y21t বেটার কিনা, ভিভো Y33s বেটার। তো সেক্ষেত্রে কিন্তু একদম ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।